প্রকৃতির কোলে আজ পেয়েছি এক মিষ্টি উপহার, গাছে ঝুলে থাকা সোনালী রঙের পাকা ফল। রোদে ঝলমল করা এই ফলই আজ রূপ নেবে দুটি আলাদা আলাদা স্বাদের খাবারে। একদিকে জ্যাম, অন্যদিকে টক মিষ্টি আচার। প্রথমে ফলগুলো ধুয়ে ফেলা হলো পরিষ্কার পানিতে, তারপর বিচি আলাদা করে ফেলে তৈরি করা হলো প্রাকৃতিক ফলের ফালি। কাটা ফলের উপর ছিটিয়ে দেওয়া হবে চিনি, যা ধীরে ধীরে ফলের রসের সঙ্গে মিশে তৈরি করলো মিষ্টি সিরাপ। এরপর সেই মিশ্রণ ফুটতে লাগলো বড় হাঁড়িতে, চুলার তাপে ধীরে ধীরে ঘন হতে থাকলো, আর ছড়িয়ে পড়লো এক অনন্য ঘ্রাণ, প্রকৃতি ফলের আসল মিষ্টি সুবাস। কিছুক্ষণ পরেই সেই মিশ্রণ ঘন হয়ে গেল একদম সোনালি জেলির মতো, যা প্রাকৃতিক, বিশুদ্ধ আর সংরক্ষণযোগ্য। এরপর সেই ফলের টুকরো ভরা হলো কাচের বোতলে, যোগ করা হলো বরফ, চিনি আর ঢেলে দেওয়া হলো প্রাকৃতিক ভিনেগার। এই ভিনেগার ফলকে করে তোলে টক মিষ্টি আর দীর্ঘদিনের জন্য সংরক্ষণযোগ্য। শেষে লাল ঢাকনায় সিল করে রাখা হলো সারি সারি কাচের বোতলে, যেখানে প্রতিটি বোতলেই লুকিয়ে আছে ঘরের পরিশ্রম, যত্ন আর ভালোবাসা। রোদে রেখে দেওয়া হলো বোতলগুলো, দেখতে একেবারে ঝলমলে, রঙে উজ্জ্বল আর স্বাদে ভরপুর।开个罐头哈，要嘞。একই ফলের কাটা ফালি টুকরো এবার ছড়িয়ে দেওয়া হলো বাঁশের চালনিতে, রোদে শুকিয়ে নেওয়া হলো যত্ন সহকারে। দিয়ে যায় কিন্তু ফলের রং ও স্বাদ অটুট থাকে। এভাবেই তৈরি হলো ঘরোয়া মিষ্টি ফলের জ্যাম। একটিতে আছে প্রাকৃতিক মিষ্টি জ্যাম, অন্যটিতে টক মিষ্টি আচার। দুটোর মাঝে আছে যত্ন, ভালোবাসা আর প্রকৃতির ছোঁয়া। এটাই আসল ঘরোয়া স্বাদ, যা একবার চোখে দেখলে মনে থাকে সারা জীবন। শেষে যখন সবাই মিলে বসে সেই যে আমার আচার চোখে দেখছে, তখন বোঝা যায় একই ফল দিয়ে তৈরি হয়েছে দুই রকমের সুখের গল্প। একই ফল, দুই স্বাদ।开个罐头哈，要嘞。无所谓，得把吃着。